আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। চিকেন নানাভাবে রান্না করলে তার স্বাদ নানা রকম হয়। এইভাবে তোমাদের সঙ্গে আর এক রকমভাবে আমি চিকেন রান্নার রেসিপি শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow. কড়াইতে আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম হয়ে গেলে বড় বড় করে ডুমো করে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে চেড়ে এরপরে আমি আলু সব দিক ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আলুটা এমনভাবে ভেজে নেব যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আলু ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, হাড় আর মাংস শুদ্ধ। এরপরে ভালো করে নেড়ে দেব। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো লবণ দিয়ে আমি চিকেনটা হালকা করে ভেজে নেব। নেড়ে চেড়ে আমি মাংসটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এরপর আমি তেল ঝরিয়ে আমি তুলে নেব। এখানে তেলের সাথে মাংসের চর্বিও মিশে গেছে। দেখো, তেল আর চর্বি একসঙ্গে মিশে গেছে। এরপর চিকেন ভাজাগুলো নিয়ে আমি এর মধ্যে 200 গ্রামের মতো হালকা টক আছে এমন দই দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি প্রথমে অল্প করে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, শেষে আবার তরকারিতে দেব। এরপর আমি মাখানো হয়ে গেলে ওই তেলেতেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন লাল করে ভেজে নেব, তার সঙ্গে তেজপাতাও দিয়ে দিচ্ছি। লাল হয়ে গেলে আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজ লাল করে ভেজে নেব। এবারে আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিলে মাংসটা খুবই ভালো লাগবে খেতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আবার 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 2 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এখানে মোট আমি 2.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর আমি নেড়ে দিয়ে এখানে 3টে ছোট সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। এরপর এবারে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। আমি সব সময় তোমাদের বলে থাকি মশলাটা ভালো করে কষিয়ে নিতে। এরপর মশলা কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আবার আমি কষাতে থাকব। আমি যেইভাবে রান্না করছি স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরা এত দারুণ আর পারফেক্ট মাংস রান্না পাবে। এরপর ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এরপর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি কষাতে থাকব। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এইভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এরপরে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলু দিয়ে নেড়ে দেব। দিয়ে আর আমি কষাবো না। এরপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো একটু বেশি করে। আলুটাও সেদ্ধ হবে, তার সঙ্গে মাংসটাও একটু সেদ্ধ হবে, তেমন বুঝে তোমরা পানিটা দেবে। দিয়ে ভালো করে নেড়ে দেব। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের এই সময় লবণটা চেখে দেখবে, যদি কম মনে হয় তাহলে তোমরা দিয়ে নেবে। এই সময় লবণটা দিলে আলুর মধ্যেও ভালো লবণটা ঢোকে, আলুটাও খেতে ভালো লাগে। এরপর ঢেকে হতে দিয়ে এই রকম ঝোল ঝোল নামিয়ে নিতে হবে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পোলাও, পরোটা, নান, তোমাদের পছন্দ মতো খাবারের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।